फ्रेंड्स वेलकम टू माई चैनल तुषा एंड मम। तो देखो আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাব তোমাদের সঙ্গে দেখবে, আমাদের সঙ্গে থাকবে এবং দেখবে আমরা সবাই যাচ্ছি, আমাদের বাড়ির সবাই মিলে যাচ্ছি আমরা যারা যারা মোটামুটি। তো দেখতে থাকো ভিডিওটা। তুষার বকবকানি দেখো কি বকবক করছেও। দেখো বলেছি আমরা ঘুরতে যাচ্ছি। দেখো আমার মা, আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, আমার এক ননদ, আমার মেসো শ্বশুর, তুষার বাবা, আমরা সবাই যাচ্ছি ঘুরতে। দেখো এখন গাড়িতে বসে আছে আর তুষার দেখো কি করছে। ওর মানে হাসি খুশি মুখটা এতটুকুই ছিল, কারণ ও মানে যাওয়ার সময় জানি না মানে ও একদম জার্নি করতে পারে না। ও যেরকম সাজুগুজু করে নিয়ে গিয়েছিলাম একটু পরে আর ছিল না, কারণ ও সব বমি করে সব ভরিয়ে দিয়েছে। তো এতটুকুই মানে রাস্তার ভিডিওটা আমরা এতটুকু করতে পেরেছি। তারপর দেখো এসে পড়েছি আমরা। দেখো তুষার অবস্থা দেখো, ড্রেসটা সব চেঞ্জ করে ফেলেছে, কারণ ও প্রচণ্ড বমি করেছিল, দুইবার বমি করেছিল যাওয়ার সময়। তো দেখো আমরা এসে পড়েছি, মানে অনেকে তো দেখে বুঝেছ যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি উদয়পুর মাতার বাড়িতে। অনেক দিন ধরে আসবো বলছে, বাট আসা হয়নি। 1 বছর প্রায় 1.5 বছর পরে এসেছি এখানে। তুষা মানে এখানে আসলে বমি করে জার্নি করতেই পারে না তুষা, তাই ওকে ড্রেসটা চেঞ্জ করে দেব। তো একটা বাড়িতে থেকে একটা নর্মাল একটা ড্রেস পরিয়ে এনেছিলাম। তারপর এখানে এসে ড্রেসটা চেঞ্জ করে দিঘিতে গিয়ে এসে হাত পা ধুয়ে তুষাকে ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে আমরা পেয়ারা নিয়ে মানে পেয়ারার দোকান থেকে পেয়ারা বাড়ি থেকে কাপড় নিয়ে এসেছিলাম মাকে দেওয়ার জন্য। কাপড় তো মালা এগুলি ফুল টুল সবগুলি নিয়ে এখন যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, মাকে দর্শন করার জন্য। দেখো আমরা মাতা বাড়িতে এসে পড়েছি। এসে দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। তুষার বাবা, আমার মা, দেখো মাসি শাশুড়ি, আমার এক ননদ, মাসি সব আমরা একসঙ্গে এসেছি। দেখো কি ভিড়, আজকে রবিবার, প্রচণ্ড ভিড়। তুষা, আমার শাশুড়ি মা, তুষা খুব টায়ার্ড হয়ে গেছে। বসো। দেখো ভিড়ের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে মানে আমরা বেশি সময় লাইনে দাঁড়িয়েছিলাম না, আমরা 5-10-15 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে মা এখানে ভোগ দিয়ে তারপরে এখানে যে সে বলে বাবার এখানে দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য, প্রণাম করার জন্য। তো তুষা আমার সঙ্গে বেশি ছিল না, কারণ তুষার ঠাম্মা ওরা ওই মন্দিরে এখানে বসেছিল, ওটা ছায়ার মধ্যে বসেছিল, কারণ প্রচণ্ড ভিড়। আর তুষা তো টায়ার্ড হয়ে গিয়েছে না, এই জন্য ওরা বলছে বসে থাকো, দুষ্টামিও করেনি, ও বসেছিল। আর দেখো মায়ের এখানে প্রচণ্ড ভিড় মাকে দর্শন করার এখানে। যে আমরা ঢাকাঢাকি করে একটু প্রণাম করে তারপরে বেরিয়ে পড়েছি। আর আমাদের শাড়ি তো রয়েছে কি গো
বৌদির টুলি আমার টুলি তাই কি মিশুর লগে না মাল লগে রুদ্র না সাজাত কেসে তিনজন দেখলাম এই রবিবারে প্রচন্ড ভিড়, অন্যবার এত ভিড়। দেখো আমাদের পুজো ভোগ লাগানো হয়ে গেছে, ধরে দিয়েছে আর রৌদ্র প্রচন্ড রৌদ্র, লাগাতে পারছি না, তুষার তুষার ঠামা চলে গেছে এই ছায়া দেখে বসতে। দেখো কি রৌদ্র, কি ভিড় দেখা যাচ্ছে, প্রচন্ড লাইন। কোথায় গিয়েছে লাইনগুলি দেখো। আমরা সব মোমবাতি ধূপ করে ধরানো কমপ্লিট হয়ে গেছে, মাকে দর্শন করা কমপ্লিট, পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা নিচে চলে আসছি, কারণ প্যারার দোকানে গিয়ে সবগুলি ভোগগুলিকে তারা বেঁধে দেবে, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো। তুষার বলছে মা খিদা পেয়েছে এই জন্য। আর দেখো কি ভিড়, মানে পুকুর দিঘিটার পার, তারপর মানে এত ভিড়, রবিবারে হয় প্রচন্ড একটু ভিড় হয়। এখন ভেবে কি গরম, এখন এসেছি আমরা বেড়ার দোকানে, ভোগগুলি রাখবো, রেখে আবার খাবো। দেখো এখন আমরা এসে সব কিছু গাড়িতে রেখে, সব কিছু গাড়িতে রেখে আমরা এখন একটা হোটেলে এসেছি খাওয়ার জন্য, কারণ তখন মনে হয় প্রায় 1টা বেজে গিয়েছিল। তো দেখো সবাই হাত মুখ ধুয়ে এসে একদম ভালো করে হাত মুখ ধুয়ে এসে আমরা সবাই এখানে খেতে বসেছি। তুষার তো মানে বলছি খিদা পেয়েছে, কিন্তু ও কি খায়, ও নিজের হাতে খাবে, আমার হাতেও খাবে না, ওর দিদনের হাতেও খাবে না। তো বলছি খা, নিজের হাতে খা। একটু খেয়েছে, অল্প খেয়েছে, তারপরে আজে বাজে জিনিসই খেয়েছে, আইসক্রিম, কেক, বিস্কিট এগুলোই খেয়েছে। ও ভাত অল্পই খেয়েছে, যতটুকু খেয়েছে। বের হলে তো আর বাচ্চাদের খাওয়া তো এতটা হয় না, যতটুকু খাই নিজের মর্জিতে ঠিক আছে। দেখো আমরা এখানে যে হোটেলে খাওয়া দাওয়া খুব ভালো, খুব টেস্টি খাবারগুলো সব কিছু, মানে আমরা মাছ ভাতই খেয়েছিলাম, কারণ পুজো দেওয়া কমপ্লিট। এখন আর মাছ ভাতই খেয়ে নিই, সবাই বলছে মাছ ভাত খাবে, তো আমরা বলছি ঠিক আছে চলো এখন মাছ ভাত খেয়ে নিই। তো তারপরে আবার ঘুরতে বেরোবো, ওদেরকে এসে পড়েছি আমরা এখন হোটেল থেকে। আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা দিঘির পাড়ে এসে পড়েছি, এখানে এসে একটু বসবো। এখানে বেশিক্ষণ বসিনি, তারপরে বাড়ির দিকে চলে গিয়েছিলাম, বেশিক্ষণ বসিনি আমরা এখানে। দেখো দিঘির পাড়টা আমার বসে মানে মন প্রাণ একদম মানে কি বলবো, খুব ভালো লেগেছিল। আর দেখো এখানে তুষার খাবার দেবে মাছকে, কচ্ছপকে, এখানে রাজহাঁসও এসেছিলো, মানে খুব সুন্দর লেগেছিল, খুব সুন্দর, মানে এখানে বসলে আর উঠে যেতে ইচ্ছে করে না। তো দেখো তুষার মানে মাছকে খাবার দেবে, এই জন্য খাবার নিয়ে এসছি। আর আমার শাশুড়ি, শাশুড়ি সবাই এখানে বসেছিল। তো তুষার খাবারটা দেওয়ার পরে আমরাও এখানে সিঁড়িতে গাছের ছায়াতে নিয়ে বসেছিলাম। আর দেখো রাজহাঁসগুলি এসে খাবারগুলি খাচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখো আমাদের পেছনে রাজহাঁস, রাজহাঁসগুলি সুন্দর লাগছে। দেখো আমরা সবাই বসে আছি, এখন বাড়ির দিকে রওনা দিয়ে যাবো আমরা। বসে আছি ছায়ার মধ্যে পুকুর পাড়। মাকে প্রণাম করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো
তো মানে এখান থেকে আবার ভুবনেশ্বরী মন্দিরও গিয়েছিলাম আর একটা শিব বাড়িতেও গিয়েছিলাম, তো সেটার ভিডিও আরেকদিন নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।